আলহামদুলিল্লাহ। আজ আমরা দেখব কিভাবে সহজে এই অটোক্যাডের মাধ্যমে আমরা আমাদের ফ্লোর ডিজাইন করতে পারি। চলুন, প্রথমেই আমরা একটা রেক্টেঙ্গুলার কমেন্টস নেই। রেক্টেঙ্গুলার কমেন্টস নেওয়ার পরে আমরা ডাইমেনশনে যাই। ডাইমেনশনে যেয়ে আমরা যে পরিমাণে নিব ওই পরিমাণের একটা ডাইমেনশন দিয়ে দেব। আমি 10 মিটার অ্যান্ড 12 মিটারের একটা ডাইমেনশন নিলাম, অর্থাৎ 10,000 এবং 12,000 যদি মিলিমিটার আমরা করি, আমি মিলিমিটারে করতেছি। এখন আমরা একটা লেয়ার সিলেক্ট করে নিচ্ছি। লেয়ারটা সাদা রঙের, যাতে এটার উপর দেখা যায়। আমি লেয়ার সিলেক্ট করলাম। লেয়ার সিলেক্ট করে একটা লাইন কমেন্টস নিলাম। একটা লাইন কমেন্ট নিয়ে আমরা দেখুন, লাইন কমেন্ট নিয়ে দুই পাশে দুটো, একটা দৈর্ঘ্য একটা প্রস্থে দুইটা লাইন ড্র করলাম। এখন আমরা এই লাইনটাকে আমরা অফসেট করব। দেখুন, প্রথমে আমি অফসেট কমেন্ট নিলাম। অফসেট কমেন্ট নেওয়ার পরে এখন আমরা কতটুকু পরিমাণে সরাবো লাইনটা, এই পরিমাণে ডাইমেনশনটা দিলাম। দেখুন, আমি 4,000 দিলাম। 4,000 দিয়া ইন্টার প্রেস করলাম। দেখুন, আমার 4,000 দূরত্বে এটা চলে এসছে। এবারে আমি আরও 2,000 ডিস্টেন্স দিলাম। ইন্টার প্রেস করে দেখুন, এভাবে আমি আমাদের লেআউটটা অফসেট করে নিলাম। এবারে আমি দেখুন কীভাবে প্রস্থটা 5,000 দূরে, 5,000 ডাইমেনশন দিয়ে 5,000 দূরে নিলাম। এবার 2,000 ডাইমেনশন দিয়া আমি এটা মাঝ বরাবর করে নিলাম। এখন আমি আবারও 1,000-এর একটা অফসেট নিচ্ছি। 1,000-এর একটা অফসেট নিয়ে আমি ওটা অফসেট করলাম। এবারে দেখুন, অফসেট সিলেক্ট করলাম। অফসেট সিলেক্ট করে আমি 1,000 একটা অফসেট নিলাম। আমি 1,000 দূরত্বে ওটা চিটিং করলাম। এবার 1,000 দূরত্বে আমি চিটিং করলাম। এবারে আমরা ট্রিম নিলাম। দেখুন, আমাদের বাড়তি অংশগুলো আমরা কেটে ফেলবো, যেগুলো আমাদের দরকার নেই আমরা বাড়তি অংশগুলো কেটে ফেলবো। এবারে আমরা দেখুন, আবার একটা অফসেট নিয়ে 1,000 একটা অফসেট নিয়ে আমি একটা লাইন ড্র করলাম। এখন আমরা আমাদের বাড়তি অংশটুকু ট্রিম সিলেক্ট করে কেটে দিলাম। বাড়তি অংশটুকু আমরা ট্রিম সিলেক্ট করে কেটে দিলাম। এখন এখানে আমাদের দরজা হবে। এখানে না, আমাদের এখন এখানে একটা দরজা হবে, এখানে একটা দরজা হবে। তাই আমরা এই অংশটুকু কেটে নিচ্ছি। এবারে আমরা যে লাইন দুটা সিলেক্ট করছিলাম অফসেট করার জন্য, ওই লাইন দুটো আমরা সিলেক্ট করে ডিলিট প্রেস করে কেটে দিলাম। ডিলিট প্রেস করে কেটে দিলাম। এবার আমরা একটা 200 আপ করে, দেখুন আমি 200 আপ করলাম। রাইটে 200 নিলাম, আবার ডাউনে 200 নিলাম, আবার রাইটে 200 নিলাম, আবার ডাউনে 100 নিয়ে আমি কী করলাম, এটার সাথে মিলিয়ে দিলাম। এটা আমরা আমাদের দরজার জন্য এটা করতেছি। দেখুন, জিনিসটা সবারই জানা দরকার, সহজেই আপনি দরজাকে বোঝানোর জন্য। এবারে আমরা 1,000 ডিস্টেন্স নিয়ে আরও একটি 100 হাইট দিয়ে 1,000 হাইট দিলাম। এবারে আমরা সেম আরও একটি প্ল্যান্ট কমেন্টস দিয়ে 1,100 লেফট সাইডে 100 নিয়ে আপ সাইডে 100 নিলাম। এবারে আমরা রাইট সাইডে 100 নিয়ে আবার আপ সাইডে 100 নিয়ে আমরা পরবর্তীতে এটাকে মিলিয়ে দিলাম। দেখুন, পরবর্তীতে আমরা এটাকে মিলিয়ে দিলাম।
এখন আমরা বাড়তি অংশটুকু দেখুন, বাড়তি অংশটুকু লাইনটাকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা আবারও লাইন কমেন্ট নিলাম। লাইন কমেন্ট নেওয়ার পরে আমরা দেখুন, যেহেতু নিচের হাইট 200, সেক্ষেত্রে আমরা উপরে আরও 800 হাইট নিয়ে একটি রেক্টেঙ্গুলার রাখবো। রেক্টেঙ্গুলারটি আমরা এখন এঁকে নিলাম। রেক্টেঙ্গুলারটা হয়ে গেল। এবারে আমরা এখানে একটা আর্ক নিব। দেখুন, আমরা একটা আর্ক কমেন্ট নিয়ে আমরা একটা সিম্বল আঁকবো। দেখুন, মূলত এই সিম্বলটা সবাই দরজার জন্য ইউজ করে থাকেন। প্রথম ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট ক্লিক করে আমরা একটা আর্ক নিলাম। এবারে যে বাড়তি অংশটা আছে, টিম সিলেক্ট করে আমরা ওটা কেটে নিলাম। দেখুন, আমাদের এখন যেখানে যেখানে দরজা হবে, এটাকে আমরা কি করলাম, আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে মিরর করার জন্য আমরা কোন পাশে মিরর করব, ঠিক ওই বরাবর সিলেক্ট করে নিচে টান দিয়ে, নো দিলে আমরা এই পাশেরটা থেকে যাবে, নো দিলে এই পাশেরটা থেকে যাবে। আমাদের ট্রিম করা হয়ে গেল। দেখুন, আমরা সহজেই মিরর করে ফেললাম। আমাদের যেহেতু বিভিন্ন দিকে বিভিন্ন সাইডে দরজা, তাই আমরা সহজে মিরর করে ফেললাম। এবারে সিলেক্ট করে আমরা সিম্বলটা সিলেক্ট করে দেখুন, আমরা কপি করছি। কপি করে যে প্লেস মতো এটাকে বসিয়ে দিচ্ছি। প্রত্যেকটাকে আমরা কপি করে আমরা সিলেক্ট করে দেখুন বসিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের দরজার সিম্বলগুলো বসানো হয়ে গেল। আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7টা দরজা, 2টা টয়লেটের, 4টা বেডরুমের। আমরা এখন বাড়তি অংশটা কেটে নিব। আমরা চারপাশের বাড়তি অংশটাকে কেটে নিলাম। টিম সিলেক্ট করে আমরা বাড়তি অংশগুলো কেটে নিচ্ছি। রুমের বাড়তি অংশটা কেটে নিলাম। আপনারা টিম সিলেক্ট করবেন, টিম সিলেক্ট করে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে যে লাইনের উপর রাইট বাটন ক্লিক করবেন, ওই লাইনের উপর রাইট বাটন ক্লিক করলেই ওই লাইনটা কেটে যাবে। তাই তখন আমরা আপনাদের প্রয়োজনীয় অংশটা কেটে নিলাম। দেখুন, আমি আবার অফসেট নিলাম। অফসেট নিয়ে আমি 50 mm ডিস্টেন্স নিয়ে ডিস্টেন্স নিলাম। এবার আমি সবগুলোকে অফসেট করে ফেললাম। দেখুন, এখন আমাদের টয়লেট রুমগুলো খুব সহজেই বোঝা যাচ্ছে। আমাদের 4 কর্নারে 4টা রুম, মাঝে টয়লেট, অর্থাৎ 2 রুমের মানুষগুলো একটি টয়লেট ইউজ করবে, সহজেই একটি টয়লেট ইউজ করতে পারবে। এভাবে আমরা আমাদের ফ্লোর প্ল্যান করে ফেললাম। এটা আমাদের সিম্পল ফ্লোর প্ল্যান। এটা আসলে আমি যে বাসায় ভাড়া থাকি ওই বাসার ফ্লোর প্ল্যান্ট। আমি আমার বাসার ফ্লোর প্ল্যান্ট আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, আমি লেআউট সিলেক্ট করলাম। এখন লেআউটের কালারিংটা করব। আমি লেআউটে গেলাম। আমি কোন কালারটা নিব, দেখুন আমি নতুন করে একটা লেআউট নিলাম অ্যান্ড কালার সিলেক্ট করলাম। আপনারা লেআউট কমেন্ট লিখে এভাবে আপনারা
কালার সিলেক্ট করতে পারবেন। এখন একটা লাইন কমেন্ট নিলাম, একটা লাইন কমেন্ট নিয়ে এটা হচ্ছে আমরা আমাদের জানালার জন্য যে সিম্বলটা দরকার, আমরা ওই সিম্বলটা ঠিক ড্র করব। আমরা দেখুন, আমরা 1.5 মিটার 1500 লেন্থের একটা লাইন ড্র করলাম। এখন ওইখান থেকে আবার আমরা লাইন সিলেক্ট করে আমরা 100 ডাউনে দিলাম, অর্থাৎ 1500 ইন্টু 100 একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম। এবারে আমরা অফসেট নিলাম 250 অফসেট নিয়ে আমরা এটাকে ভিতরের দিকে 250 আরও একটি লাইন ড্র করলাম, 250 আরও একটি লাইন ড্র করলাম। আমরা আবার অফসেট নিব, আবার অফসেট নিয়ে আমরা আবার অফসেট নিলাম, আবার অফসেট নিয়ে 40 মিলিমিটার নিচে আর একটি লাইন ড্র করব। 40 mm নিচে আমরা একটু এদিক থেকে 40 mm, টোটাল 100 mm, 40 80 মাঝখানে 20, টোটাল 100 mm। এখন দেখুন আমরা যে বাড়তি অংশটা এটা কেটে দিব, ট্রিম সিলেক্ট করে এন্টার প্রেস করলাম, তারপরে আমরা যে লাইনটা কেটে দেবো ওটার উপর রাইট বাটন ক্লিক করলাম। এভাবে আমরা আমাদের জানলার সিম্বলটা করে ফেললাম। এখন আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলাম, ফুল সিলেক্ট করার পরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করে নিচে দেন প্রপার্টিসে গিয়ে আমরা লেয়ারের কালার চেঞ্জ করব। দেখুন আপনার পছন্দ মতো এখান থেকে কালার চুজ করতে পারবেন, চুজ করে এন্টার দিলাম, আমাদের কালারটা হয়ে গেছে। এভাবেই সহজেই আমরা কালারিংটা করে নিতে পারবো। আমি মিরর করলাম, মিরর করে দেখুন ঠিক বিপরীতে আরও একটি জানলার সিম্বলটা নিয়ে নিলাম। এবার আমরা রোটেট করে 90 ডিগ্রিতে ঘুরিয়ে নিলাম, অর্থাৎ আমাদের ফ্লোর প্ল্যানটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ। সো একটা আপনার দৈর্ঘ্য একটা হচ্ছে ভার্টিক্যাল লাগবে আর একটা হচ্ছে হরাইজন্টাল লাগবে। দেখুন আমি জানলার সিম্বলটাকে কপি করলাম, কপি করে আমরা যে জায়গায় জানলাগুলো হবে জায়গাতে আমরা সিলেক্ট করলাম, কপি করে পেস্ট করলাম। দেখি আমরা আপাতত কর্নারে রাখি, তারপরে আমরা এটাকে মিডলে শিফট করব। এভাবেই আমরা কপি করে দেখুন প্রত্যেকটাকে আমরা প্রয়োজনীয় জায়গায়, অর্থাৎ আমাদের যেখানে জানলার ডিজাইনের ড্রয়িংয়ে যেখানে জানলাটা আছে আমরা মিডলে কপি করলাম, কপি করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মিডল অংশ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা মিডলে বসিয়ে দিলাম। প্রত্যেকটা এভাবে আমরা কপি করলাম, কপি করে জানলা সিম্বলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাঝে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এন্টার প্রেস করে একটা অপশন আসবে, ওই অপশনটা আমরা মাঝের যে অংশটা আছে ওটাকে সিলেক্ট করে আমরা জানলাগুলো সাজিয়ে নিলাম। দেখুন আমাদের একটা রুমে 2টো করে জানলা এবং জানলাগুলো মাঝেই হবে, 1.5 মিটার করে একটা জানলা। এখন আমি এবারে টেক্সট কমান্ড নিয়ে
আমি আমাদের রুমগুলোর কোনটা কি রুম ভালোভাবে ক্লিয়ার করে দিলাম। দেখুন, এটা হচ্ছে আমাদের বেডরুম 1। এখানে সাইজটা একটু ছোট হওয়ার কারণে সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপরে সাইজটা বাড়িয়ে দিলাম, 100 দিলাম, দেখি কতটুকু হয়। দেখুন 100 দিলাম, বেশি বড় হচ্ছে না, খুব ছোট। আমরা 200 দিই। 200 দেওয়ার পরে দেখুন মোটামুটি একটু বোঝা যায়। এভাবে আমরা আমাদের প্রত্যেকটা রুমের নাম লিখে দিলাম। এবারে দেখুন একটু কপি করে আমরা মুভ কমান্ড নিলাম। মুভ কমান্ড নিয়ে কপি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইন্টার প্রেস করে আপনি যেদিকে নেবেন ওদিকে নেওয়া যাবে। এভাবে আমরা বেডরুমের নামগুলো সাজিয়ে নিলাম। এখন দেখুন আমরা আমাদের টয়লেটের নামটা লিখে দিব। যেখানে এটা টয়লেট, কোন জায়গায় 4টা বেডরুম, 1টা বেডরুম, 2টা, 3টা, 4টা বেডরুম, আর এটা হচ্ছে আমাদের টয়লেট। আমরা করলাম, এখানে আমরা সাইজটা 200 দিয়ে সিলেক্ট করে সাইজটা 200 মিলিমিটার আমরা দিয়ে দিলাম। এবারে কপি করে আমরা এটা বরাবর নিচে নিয়ে আসবো। কপি করে বরাবর নিচে নিয়ে আসলাম। এবারে মুভ কমেন্টস নিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইন্টার প্রেস করে আমরা মাঝে নিয়ে আসলাম। দেখুন আমাদের বেডরুম এবং টয়লেটের নামগুলো হয়ে গেছে। এবার বাকি আছে কিচেন। আমরা এখন কিচেনের নামটা লিখে দিব। আমরা টেক্সট কমান্ড নিলাম, টেক্সট কমান্ড নিয়ে আমরা টেক্সটগুলো লিখলাম। এবারে সিলেক্ট করে আমরা সাইজটা একটু বাড়িয়ে দিব। দেখুন আমরা মুভ টুল দিয়ে আমরা আমাদের মুভ টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মিডলে নিয়ে আসলাম। এখন আমরা কপি করে নিচে নিয়ে আসবো। দেখুন কপি কমেন্টটা নিলাম। এখন আমরা নিচে এভাবে কপি করে আমরা কপি কমান্ডটা নিলাম। কমান্ডটা নেওয়ার পরে